প্রতিটা মানুষের একই মন্তব্য যে চায়না জাল আউট করতে হবে। তো এই চায়না জাল যতদিন আমরা দেশ থেকে আউট করতে পারবো না ততদিন কিন্তু আমাদের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এমন একটি বাজারে আসছি, প্রথম আমি এই ধরনের ভিডিও মেক করছি। তো ভিউয়ার্স, আমি এই ধুন্দি বা খাদন বলে থাকে। তো যাই হোক, আমি এই বাজারে আমি আসলাম আজকের বাজারে 2 জুলাই প্রথম আমার ভিডিও মেক করা। আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল সকাল আমি আসছি, যার জন্য সেভাবে মানুষ আমি দেখতে পাচ্ছি না। তো দেখবো কি দামটা যাচ্ছে বা কি দামে বিক্রি হচ্ছে। আর আমার মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি আসা যায় তাহলে আরও হিউজ পরিমাণ খাদ্য আসতো। তো অনেক কৃষক বলতেছে যে চায়না জাল না, মানে এই চায়না জাল আসার কারণে যে ছোট ছোট মাছগুলা বা এই ধরনের খাদনের মাছগুলো একবার তো হারিয়ে যাচ্ছে। বড় মাছও ঢুকে, ছোট মাছও ঢুকে, মাছের জ্বর থাকবে না, মানে মাছের বংশ বিস্তার একবার নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের এটা হচ্ছে গুরুদাসপুর নাটোর বড়াইগ্রাম। তো আমার রিকোয়েস্ট থাকবে আমাদের এমপি মহোদয়েরপুর বা আমাদের যারা বড় বড় কর্তৃপক্ষ আছে তাদের অনুরোধ করব, আপনারা যদি একটু সাধারণ কৃষকের সাধারণ মানুষের জন্য বা এই দেশের জন্য যদি ভালো কিছু চান তাহলে অবশ্যই এই চায়না জালটাকে একবার বিলুপ্ত শেষ করে দিতে হবে। তা না হলে এই মাছ আমরা আশা করি এখন যে দামে কিনে খাচ্ছি এর সাথে দ্বিগুণ দামে মাছ কিনে খেতে হবে। তো যাই হোক, আমরা দেখি কি দামটা বলতেছে পাইকারি বা খুচরা। কি দামে বলতেছেন এগুলো পাইকারি? 300 টাকার একটু কমই করছি। আর 300 টাকা পিস, 300 টাকার কমে। ও 300 হলে ভালো হয়, 250 টাকা পিস দাম হচ্ছে। ও 250 টাকা পিস দাম হচ্ছে, 300 হলে ভালো হয়। আমার পক্ষে ভালো ভালো, হ্যাঁ অবশ্যই অবশ্যই। যে বিক্রি করে তার ক্ষেত্রে উপর হলে ভালোই হয়, আর যে কিনে তার একটু কম হলে ভালোই হয়। এটাই তো বাস্তবতা। কয়টা নিয়ে আসছেন বড় ভাই? 10টা। 10 পিস নিয়ে আসছেন। তো তাহলে 250 করে বলতেছে বর্তমান। গত হাটে কত বিক্রি করছেন? গত হাটে 300 টাকা। না, যা বিক্রি করবেন সেটাই বলবেন। না 300 টাকা বেচছি। সত্য কথাই বলবেন, একটা মিথ্যা বলতে অনেক মিথ্যা বলে। না 300 টাকা বেচছি। 300 টাকা বিক্রি করছেন না, আর 10টা নিয়ে আসছেন। প্রতি হাটে কি নিয়ে আসেন? না, বাদ করে। ও, কারণ এতগুলাতে তৈরি করতে অনেক সময় প্রয়োজন। আচ্ছা আচ্ছা, এগুলার তো সিনো তাই না? সব ধরনের মাছটাই পড়বে মোটামুটি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনার খাদনগুলো তো সব স্পেস মানে ফাঁকালা, অর্থাৎ এগুলা কি পুঁটি উঠবে? মানে পুঁটি আর খলসে মাছ যেটা সেটা। ও, পুঁটি আর খলসে মাছগুলো আসবে। এগুলার আজ কত দাম বলতেছে? আজ আর কি 250 টাকা পিস বলছি। 250 টাকা পিস বলতেছে। এটা তো খুচরা বিক্রি করেন না আপনি? হ্যাঁ, খুচরা এক পিসও বিক্রি করা হয়। এক পিস বিক্রি করা হয়। আজ কয় পিস নিয়ে আসছেন? 12 পিস নিয়ে আসি। 12 পিস। এটা কি প্রতি হাটেই নিয়ে আসেন? না, প্রতি হলে সপ্তাহে 8, 10, 12 এরকম। এটা আপনি নিজেই তো তৈরি করেন? হ্যাঁ, নিজে বউ সোয়ালে সবাই মিলে। যাক আলহামদুলিল্লাহ। আপনার বাসা তাহলে কোথায়? বাসা 9 বাজারের উৎবাড়িয়া। 9 বাজার উৎবাড়ি না? আপনি 9 বাজার হাটে তো প্রতিদিনই যাই। না, হ্যাঁ আপনি যান, কিন্তু আমার ওই হাটে নয়, পুরাতন হাটে বিক্রি হয়। 9 বাজার আরেকটা হাট আছে ওই সামনে পুরাতন হাট স্কুল। ভালো হাট হয়। হ্যাঁ, ওই তো আপনি 9 বাজার আসলে 9 বাজার থেকে ওই 5 টাকা ভাড়া নেয়। ও 9 বাজারও হাট লাগে? যেদিন 9 বাজার বাজার লাগে সেদিন হাট লাগে না? না, সেদিন লাগে না। ওই বাজার বিশ্ব রোডে আসলে আপনার নিয়ে যান, যদি আমি পুরাতন বাজার যান। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কটা নিয়ে আসছেন? ও কেতা না? ও আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স, মানুষের সংখ্যা তারপরে প্রথম আসছি তো তারপরে কথা বলি, দেখি দু একজনকে। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে আসছেন? 10টা। 10টা কি দাম বলতেছে? 10টা 2500 টাকা বলছি। 2500 বলতেছে। ভাই আপনি বলছেন নাকি? হ্যাঁ। 2500 বলছেন? 10টা বলছে মানে 250 টাকা পিস বলতেছে। হ্যাঁ। এটা কোথায় নিয়ে যাবেন, সেল করবেন? আমরা টাঙ্গাইল থেকে শুরু করে সিলেট পর্যন্ত দিই। টাঙ্গাইল থেকে সিলেট পর্যন্ত। রেগুলার কি আমাদের বাজারে আসেন? হ্যাঁ, রেগুলার আসি, আমরা আসি মাল। চায়না জাল তো ভাই মানুষের জীবনটাই শেষ করে দিছে। এটা একমাত্র গভর্নমেন্ট থেকে যদি মানে সরকার কর্তৃক যদি আয়োজন না করে তাহলে এটা সম্ভব না। এরা উঠবে না, এরা উঠবে না। আর খুবই কঠোর হতে হবে, মানে যদি খুব কঠোর হয় তাহলেই সম্ভব হয় চায়না জাল। তাছাড়া মাছের বংশ বিস্তার আউট হয়ে যাবে। বাবা এই জিনিসটার উপর আমার এই কয়েকটা থানা নিয়ে কোটি কোটি টাকা ইনকাম হয়, কিন্তু সরকার সেটি আমার ইয়ে করে দিচ্ছে। মানে ছোট একটা ব্যান করে দিচ্ছে। পরিবারেরা বাঁচছে। কিন্তু এখন এটা নষ্ট হয়ে নষ্ট যাচ্ছে। হয়ে গেছে, মানুষ দিনকে দিন মানুষ এই মাছ তো মায় না রাইতে রইতো। আগে তো প্রচুর মানুষ এগুলো কিনতো। ওই হাটে তিনি ধরেন ওই পরিমাণ গেছে, আবার ও তো দেখে গেছে। হ্যাঁ। এই হাটে নিম্নে 4-5 পিস মানুষ তা বিক্রি হয়, তার শর্ট পড়েছে গোটা মানিকগঞ্জ। দেখুন আসলে যেই মানুষের সাথে কথা বলি প্রতিটা মানুষের একই
একই মন্তব্য যে চায়না জাল আউট করতে হবে। তো এই চায়না জাল যতদিন আমরা দেশ থেকে আউট করতে পারবো না ততদিন কিন্তু আমাদের এই মৎস্য থেকে আমরা মানে মাছ থেকে আমরা অনেক বিলুপ্ত মানে আমরা বিমুখ হয়ে যাব। কারণ দেখুন চায়না জাল আপনারা জানেন সব ছোট বড় মাঝারি সব কিছু শেষ করে ফেলে। তো আমার রিকোয়েস্ট থাকবে বরাবরই আমরা যেন যে কোনো মূল্যে চায়না জাল থেকে আমরা মুক্ত থাকতে পারি। এবং চায়না জাল যারা কিনছেন আল্লাহর হস্তে তারা চায়না জাল মাঠে নিয়ে যাবেন না। আপনারা এই যে সাধারণ এই ধরনের কিছু নিয়ে মাছ মারেন, সাধারণ জাল দিয়ে মাছ মারেন, তাহলে আপনার মাছও থাকবে, আপনার ভবিষ্যতেও মাছের প্রজন্মর মাছের বৃদ্ধিটা মানে মাছটা বৃদ্ধি হবে এবং সেই অর্থে আমরা মাছ খেতে পারবো এবং অল্প দামেও। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স।